তো হ্যালো গাইজ, আমি তোতন। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এমনিতে তো আমি আমার চ্যানেলে রেসিপি ভিডিও আপলোড করি না, কিন্তু আজকে দিদার হাতে তালের বড়া বানানো দেখতে পেয়ে তোমাদের জন্য আজকে তালের বড়ার রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো সবার প্রথমে তো তোমাদেরকে তালের ফুলুরি তৈরি করতে গেলে অবশ্যই দুটো কিংবা একটা তাল নিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সেগুলো কিন্তু অবশ্যই পাকা তাল হতে হবে, তা না হলে কিন্তু তালের শাঁস বের হবে না। তাই সবার প্রথমে দুটো কিংবা একটা তাল নিয়ে নিতে হবে, আর তারপরে নিয়ে নিতে হবে একটি কোনো পাত্র। আমার দিদা তো একটি ডিশ ব্যবহার করছে। তারপরে তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা ছোট বাঁশের পেতে বা ঝোড়া। এই দুটো জিনিসকে নিয়ে আমার দিদা ঠিক যেই রকমভাবে রেখেছে সেই রকমভাবে রেখে নিতে হবে। আর তারপরে দিদার মতো ভাবে তালের শাঁসগুলিকে আটি থেকে ভালোভাবে বের করে নিয়ে নিতে হবে পরিমাণ মতো ময়দা। আর তারপরে তাল থেকে বের করে নেওয়া শাঁসটিকে নিয়ে নিতে হবে। তালের ফুলুরির মিষ্টি ভাব আনার জন্য কিন্তু পরিমাণ মতো চিনিও নিয়ে নিতে হবে। তারপরে একটি পাত্র নিয়ে তার মধ্যে ময়দা, তালের শাঁস ও পরিমাণ মতো চিনি দিয়ে আমার দিদার মতো খুব শক্তও না আবার খুব নরমও না, মিডিয়াম মতো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে গ্যাস জ্বেলে নিতে হবে। গ্যাস জ্বেলে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে কড়া ও পরিমাণ মতো তেলও নিয়ে নিতে হবে। তারপরে মাখিয়ে রাখা তালের পেস্ট নিয়ে চপের দোকানে যেই রকমভাবে ফুলুরি তৈরি করে ঠিক সেই রকমভাবেই একটু একটু করে মাখিয়ে রাখা তালের শাঁসটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে যখন এগুলো ভাজা হবে তখন তোমরা কিন্তু বুঝতে পারবে এগুলো ভাজা হয়েছে কিনা। এগুলো কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতে যখন মিষ্টির দোকানের সেই পান্তুয়ার মতো কালার হয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে এগুলো ভাজা হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আর এগুলোকে কিন্তু তুলে নিতে হবে কোনো পাত্রের মধ্যে। এই তো হয়ে গেল আমাদের তালের বড়া কিন্তু একবারে তৈরি। তো গাইজ, আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও একটি শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো পরোটা খেয়ে একটু ঘুম পেয়ে গিয়েছিল, ওই জন্য একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। আর আজকের দুপুরের খাওয়াটা কিন্তু সেরে নিচ্ছি এই যে তালের ফুলুরি দিয়ে। প্রথম তালের ফুলুরি খেলাম, টেস্টটা কিন্তু ভালোই হয়েছে।